তোমার যাতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই আশা করি ভালো আছেন। আমি সাদিয়া আলম, প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাস। গণিত ক্লাসে আমরা আজকে করতেছি সার্থক অঙ্ক, অনুসরণে 1.1 সার্থক অঙ্ক নিয়ে। আমরা জানি সার্থক অঙ্ক কি, 1 থেকে আমাদের 9 পর্যন্ত যা আছে সংখ্যা, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, শূন্য ছাড়া। তাহলে এখন 1 নম্বরে আমাদের আছে 3 নম্বরে 72। তাহলে 72টা আমরা কীভাবে সার্থক অঙ্ক বের করব? 7 2 লিখছি, এবার 7 2 এখানে আমরা লিখছি, আবার এটা হচ্ছে প্রশ্ন, এটা উত্তর লিখতেছি। তাহলে এভাবে দিছি 2 একক, এটা কতর মান? এককের মান। তাহলে 2 এককের মান মানে হচ্ছে 2 গুণ 1 সমান 2 একে 2। তারপর এটা হচ্ছে কি 7, 7 হচ্ছে একক দশক। তাহলে দশক মানে কত? দশক মানে হচ্ছে 10। তাহলে 7 গুণ 10 সমান হচ্ছে কত? 70। বুঝছো? 7 10 70। তাহলে সুতরাং 72-এর স্থানীয় মান হচ্ছে, স্থানীয় মান যথাক্রমে হচ্ছে, বা যথাক্রমে যে কোনো একটা দিতে পারি, 70 এবং কত? 2। বুঝাতে পারছি? 2 নম্বরে হচ্ছে কত? 359। 359কে আমাদের সেমভাবে করতে বলছে, তাই এখানে আমরা লিখছি এটা আবার। তাহলে 9 হচ্ছে একক, তাই 9 গুণ 1 দিছি সমান 9 একে 9। 5 দশক, তাহলে দশক মানে 10, 5 গুণ 10 সমান 5 10 50। 3 হচ্ছে কত? শতক, 3 গুণ 100 সমান কত? 3 100 300। তাহলে আমরা লিখছি 359-এর স্থানীয় মান যথাক্রমে 9-এর স্থানীয় মান হচ্ছে 9, 5-এর স্থানীয় মান হচ্ছে 50, 3-এর স্থানীয় মান হচ্ছে 300। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন যাচ্ছি 3 নম্বরে। 4 2 0 3। এটাও আমরা সেমভাবে করব। 4 লিখছি, 2 লিখছি, 0 লিখছি, 3 লিখছি। তাহলে এখন আমাদেরকে বলছে সার্থক অঙ্কের মান বের করতে। এখানে সার্থক অঙ্ক আছে মাত্র 1টা 2টা 3টা, শূন্যটা কিন্তু বাদ। শূন্য কিন্তু সার্থক অঙ্ক না। তাইলে আমরা 3-এর মান বের করব। 3 মানে কত? একক। 3 কত? একক। তাহলে 3 গুণ একক মানে 1 সমান কত? 3 একে 3, শূন্যটা বাদ। এখন এটা বের করবো আমরা। একক দশক শতক, 2-এর মান কত? শতক। তাহলে 2 দিছি এখানে শতক। তাহলে 2 গুণ শতক মানে কত? 100 সমান 2 100 200। এবার এটা কত? একক দশক শতক হাজার। 4 এখানে লিখছি কত? হাজার। তাহলে 4 গুণ 1000 সমান 4 1000 4000। একক দশক শতক হাজার। বুঝছো? এখন আমরা লিখব সুতরাং 4 2 0 3-এর সার্থক অঙ্ক আছে। সার্থক অঙ্ক আছে কয়টি? সার্থক অঙ্ক আছে যথাক্রমে 4 2 3। 4 2 3-এর স্থানীয় মান হলো, স্থানীয় মান হলো কত? প্রথমে বের করছি আমরা 3 সমান 3, তারপর 2 সমান কত? 200, 4 সমান 4000, একক দশক শতক হাজার 4000। যেহেতু এখানে একক শতক হাজার, দশকের ঘরে আছে শুধু শূন্য, দশকের ঘরে কি? শূন্য। তাই আমরা কি করছি? এটা মান বের করছি, এটা আমাদের কি? উত্তর। বুঝাতে পারছি? কি আমাদের ঘ নাম্বারে সার্থক অঙ্ক আছে 7 8 9। তাহলে এখানে এটা মানে কত? 9 মানে একক। 9 মানে একক। এটা এককের ঘরে না, একক দশক শতক হাজার অযুত, তো 9 মানে একক। তাহলে 9 গুণ 1 সমান 9 একে 9। দশকের ঘরে কিন্তু শূন্য, ঠিক সেম আগের গণিতের মতো, এখানের মতো। তাহলে আমরা শূন্যটা বের করতে হবে না, যেহেতু আমাদের প্রশ্নে বলে দিছে সার্থক অঙ্ক শুধু বের করতে। তো সার্থক অঙ্ক মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক। কত? 1 থেকে 9। শূন্যটা সার্থক অঙ্ক না। তাহলে এখানে কত? 8। তাহলে 8-এর মান বের করব। 8 কতর ঘরে আছে? একক দশক শতক। তাহলে 8 মানে শতকের ঘরে আছে। তাহলে 8 গুণ শতক মানে কত? 100।
আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000, তারপরে অযুত মানে হচ্ছে যে 1 অযুত, আর নিযুত একক হাজার অযুত, তারপর লক্ষ 1 লক্ষ মানে হচ্ছে যে 1 লক্ষ, তারপর একক দশক শতক হাজার অযুত লক্ষ, নিযুত মানে হচ্ছে 1 নিযুত, তারপর কোটি মানে হচ্ছে যে 1 কোটি। এখন 1 কোটির সাথে আমাদেরকে যত থাকবে তত গুণ করতে হবে, তত কোটি হবে। তাহলে এখন 8 গুণ 100 সমান কত? 800। এখন এখানে একক দশক শতক হাজারে করেও শূন্য, তাহলে এটা কিন্তু সার্থক অঙ্ক না, তাহলে শূন্যটাও বাদ। এখন আমরা অযুতের ঘর বের করব। অযুতের ঘর বের করলে 7 লিখছি, এখানে অযুত লিখছি, তাহলে অযুতের সংখ্যা দিতে হবে 7 গুণ এখানে একটা সংখ্যা হবে। তো এখন অযুতটা কীভাবে বের করব? এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 তাহলে আমরা এখানে টোটাল এখানে 4টা শূন্য বসাই দিই। 1 2 3 4 সমান 7, আবার 1 2 3 4 7 অযুত। বুঝাতে পারছি? তাইলে এখন আমরা পরের পেজে লিখব কি আমাদের 70809 সংখ্যার স্থানীয় মান হচ্ছে, স্থানীয় মানে এটা লিখতে হবে, স্থানীয় মানে সার্থক অঙ্ক হচ্ছে, এটা আমাদেরকে লিখে দিতে হবে। সার্থক অঙ্ক হচ্ছে 7 8 9। 7 8 9 এর স্থানীয় মান হলো, স্থানীয় মান হলো কত পাইছি আমরা? 7 মানে হচ্ছে 7 সমান 7, 8 সমান কত পাইছি আমরা পরের আগের পেজে? 800, আর 7 মানে পাইছি 7 অযুত, তাহলে 8 মানে 800। তারপর কত ছিল আমাদের? 9 মানে কত? অযুত, অযুত 9 মানে অযুত, 7 মানে 7, 8 মানে 800, 9 মানে অযুত, তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এখন আমরা এটা করি 1 3 4 5 7, এখানে কত দেখতেছি? 1 2, তাহলে সংখ্যাটা আমরা লিখি 1 3 0 0 4 5 0 7 8। তাহলে এখানে এটার মান কত? 8 এর মান হচ্ছে একক, তাহলে 8 একক মানে কি? 8 গুণ 1 সমান 8 একে 8, এটা মানে হচ্ছে 7 মানে দশক, তাহলে 7 গুণ 10, 7 10 70। এটা শতকের ঘর, শতকের ঘর বাদ, যেহেতু শতক অঙ্ক নাই। 5 5 কত ঘরে আছে? একক দশক শতক হাজার, 5 হাজারের ঘরে আছে, তাহলে 5 গুণ একক দশক শতক হাজার 1000 সমান 5 একে 5000। তারপর এটা আছে 4 অযুতের ঘরে আছে, তাহলে 4 গুণ অযুত সমান 4 অযুত। এটা তো শূন্য, এটা তো শূন্য, তাহলে এটা বাদ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত বাদ। কোটি, এটা কত? কোটি, তাহলে 3 কোটি, 3 কোটি সমান 3 গুণ 1 কোটি, তাহলে 1 2 3 4 5 6 7টা শূন্য, 2 3 4 5 6 7, জি, তাহলে সমান কত? 3 কোটি। 3 1 2 3 4 5 6 7টা শূন্য যেতে হবে, 3 4 5 6 7, এই যে কি 3 কোটিটা। ঠিক আছে, এখন আমরা এটা করব। এটা মানে কি? 1 দশক কোটি, তাহলে 1 দশক কোটি মানে কি? 1 গুণ এখানে দশক কোটি, এখানে কয়টা শূন্য? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এখানে 8টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8 সমান, এটাও কোটি, এটাও কোটি, তাহলে 10 কোটি। একক দশক শতক হাজার 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 এই যে হয়েছে 7 8, বুঝছো? তাহলে আমরা লিখব, সুতরাং 1 3 0 0 4 5 0 7 8-এ
সার্থক অঙ্ক তঙ্গ হলো 1 3 4 5 7 8। এগুলোর স্থানীয় মান হলো এগুলো স্থানীয় মান হলো কত? আমরা লিখি 8 সমান 8, 7 সমান 70, 5 সমান 5000, 4 সমান 4 অযুত, 3 সমান 3 কোটি, তারপরে হচ্ছে যে 1 সমান 1 দশক কোটি। এটা হচ্ছে কি উত্তর। বুঝতে পারছি? ভিলেজ মার্কেট। আজকের ক্লাস এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।